এডিসি নিয়োগ দুর্নীতি, সাংবাদিকদের প্রশ্নে মেজা ছাড়ালেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। ত্রিপুরামথা প্রশাসনের শাসনকালে ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের নিয়োগ সংক্রান্ত ব্যাপক দুর্নীতির অভিযোগে যখন সরগরম রাজ্যের রাজনীতি, ঠিক তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজা ছাড়ালেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। মঙ্গলবার আগরতলার কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ত্রিপুরামথা শাসিত এডিসি প্রশাসনের বিগত দিনগুলির বিভিন্ন কাজের মূল্যায়ন ও নিয়োগ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন তোলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এই বিষয়ে বিজেপি দলের অবস্থান এবং শাসক জোটের শরিক দলের এই ধরনের বিতর্কিত ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন আসতেই দৃশ্যত অস্বস্তিতে পড়েন বিজেপির প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। এক পর্যায়ে মেজা ঝাড়িয়ে সাংবাদিকদের উপর ক্ষোভ উগরে দেন তিনি। এডিসির বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম এবং আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকরা ভগবান চন্দ্র দাসের প্রতিক্রিয়া জানতে চান। ত্রিপুরামথা দলের স্বশাসনকালে হওয়া এই নিয়োগ নিয়ে দলের অন্দরেও যে চাপ রয়েছে তা স্পষ্ট হয়ে ওঠে বিজেপির প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের আচরণে। প্রশ্নের সদুত্তর দেওয়ার পরিবর্তে তিনি সাংবাদিকদের প্রশ্ন করার ধরন এবং উদ্দেশ্য নিয়ে পাল্টা ক্ষোভ প্রকাশ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মানে এডিসিতে যেহেতু এসসি এসটির কথা বলছিলেন, এডিসিতে চাকরি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। প্রায় 100 চাকরি উইদাউট ইন্টারভিউ এরকম ভাবে নেওয়া হয়েছে। বিজেপি এটা কিভাবে দেখছে? অ্যাকচুয়ালি দেখুন, আজকের আমাদের যে এই সম্মেলন, সাংবাদিক সম্মেলনটা, এটা একটা বিষয় নিয়ে আমাদের একটা কর্মসূচি দেখুন, ডিপ্রাইভ আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ, নট অনলি এসসি এসটি, আমরা লম্বা সময় ত্রিপুরা রাজ্যের মানুষ ডিপ্রাইভ, আপনারা সাংবাদিকরা ডিপ্রাইভ ছিলেন। এটা যাদের বিষয় আপনারা তাদের সঙ্গে একবার কথা বলে নিন। সেই ব্যাপারে চুপ থাকবে না? নিশ্চয়ই না। কেন চুপ থাকবে? না, ভারতীয় জনতা পার্টি আমরা তো আমাদের 8.5 বছর এখানে সরকার চলছে। আপনারা এখন পর্যন্ত দেখছেন যে আমরা বরাবরই কিন্তু আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের নির্দিষ্ট বিষয় ছিল। এই বিষয়ে আমাদের মুখ্য প্রবক্তা আছে, অতি দ্রুত আপনাদেরকে এই বিষয়ে দেখুন, আমরা কোনো অবস্থাতেই ওই সমস্ত দুর্নীতি বা কোনো ধরনের কোনো অসামাজিকতা হবে তার কোনো স্থান ভারতীয় জনতা পার্টিতে নেই। দেখেছেন গতকালই আমাদের পার্টি থেকে একজন বহিষ্কৃত হয়েছে। দল এটা কঠোরভাবে নেয়। তার অনেক উদাহরণ রয়েছে ত্রিপুরা রাজ্যে এবং গোটা ভারতবর্ষে। ভারতীয় জনতা পার্টি কোনো অবস্থাতে যে কোনো ধরনের কোনো অন্যায় সেখানে হবে, পাবলিকের কোনো ক্ষতি হবে, সেটা কোনো অবস্থাতেই মেনে নেয় না ভারতীয় জনতা পার্টি। আপনারা এইভাবে বরাবর আমাদেরকে সহযোগিতা করে থাকেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের বক্তব্যগুলা রাজ্যবাসীর কাছে আপনারা তুলে ধরেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকেও আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি একটি বিষয় নিয়ে, আর খুব সংক্ষিপ্তভাবেই আমরা তার আলোচনা এখানে রাখব। তো আমার সঙ্গে আলোচনায় রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সহসভানেত্রী শ্রীমতী অজন্তা ভট্টাচার্য মহোদয়া, রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয়। একটা বিষয় নিয়ে আমাদের একটা কর্মসূচি। দেখুন, ডিপ্রাইভ আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ, নট অনলি এসসি এসটি, আমরা লম্বা সময় ত্রিপুরা রাজ্যের মানুষ ডিপ্রাইভ, আপনারা সাংবাদিকরা ডিপ্রাইভ ছিলেন। এটা যাদের বিষয় আপনারা তাদের সঙ্গে একবার কথা বলে নিন। সেই ব্যাপারে চুপ থাকবে না? নিশ্চয়ই না। কেন চুপ থাকবে? না, ভারতীয় জনতা পার্টি আমরা তো আমাদের 8.5 বছর এখানে সরকার চলছে। আপনারা এখন পর্যন্ত দেখছেন যে আমরা বরাবরই কিন্তু আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের নির্দিষ্ট বিষয় ছিল।
এই বিষয়ে আমাদের প্রবক্তা মুখ্য প্রবক্তা আছে, অতি দ্রুত আপনাদেরকে এই বিষয়ে। দেখুন, আমরা কোনো অবস্থাতেই ওই সমস্ত দুর্নীতি বা কোনো ধরনের কোনো অসামাজিকতা হবে তার কোনো স্থান ভারতীয় জনতা পার্টিতে নেই। দেখাচ্ছেন গতকালই আমাদের পার্টি থেকে দুজন বহিষ্কৃত হয়েছে। দল এটা কঠোরভাবে দেখে, দল কঠোরভাবে নেয়। তার অনেক উদাহরণ রয়েছে ত্রিপুরা রাজ্যে এবং গোটা ভারতবর্ষে। ভারতীয় জনতা পার্টি কোনো অবস্থাতে যে কোনো ধরনের কোনো অন্যায় সেখানে হবে, পাবলিকের কোনো ক্ষতি হবে সেটা কোনো অবস্থাতেই মেনে নেয় ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ সবাই।